দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার শেষে আজ আমরা বাড়ির পথে। 2 বছরের স্মৃতি নিয়ে প্রতিবেশীদের শুভ বিদায় জানিয়ে বৃন্দাবন সোসাইটি, যেখানে আমরা এতদিন থাকতাম, সেখান থেকে নাগপুর স্টেশনের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাস্তায় আমার হাজব্যান্ডের ওয়ার্ক সাইটটা পড়ে, সে পাশেই রয়েছে মুম্বাই নাগপুর সমৃদ্ধি মহামার্গ হাইওয়ের সার্কেল পয়েন্ট, যেখান থেকে এই হাইওয়েটা শুরু হয়েছে। সার্কেলটাতে প্রচুর বাহারি গাছ ও লাইট লাগানো আছে, যেটা রাতের বেলায় খুব সুন্দর লাগে। সার্কেলটা প্রচুর বড়। দেখতে দেখতে এনসিআইও ক্রস করে গেলাম। এরপর নাগপুর এয়ারপোর্ট পার করে এখনও পর্যন্ত ইন্ডিয়াস লার্জেস্ট ডাবল ডেকার ফ্লাইওভার দিয়ে চললাম আমরা গন্তব্যে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বৃষ্টিও নেমেছিল। জ্যাম থাকার কারণে একটু দেরি হয়েছিল পৌঁছাতে। কোনো অসুবিধা ছিল না, ট্রেন লেটেই ছিল। অবশেষে পৌঁছালাম নাগপুর স্টেশনে। এতদিন পরে বাড়ি যাচ্ছি, কিন্তু কোনো ঝামেলা শেষ নেই। আমাদের টিকিটটা ছিল হাওড়া দুরন্তোতে 25শে সেপ্টেম্বর ভোর 4:15। সেটা রিশিডিউল হয়েছিল দুপুরবেলা 1টা। আমরা 10টার সময় পৌঁছে গিয়েছিলাম ঠিকই, কিন্তু 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। বাই বাই নাগপুর। ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদে লাঞ্চ দিয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, পরোটা, মিক্স ভাজি, আলু ফ্রাই এবং লাস্টে মিষ্টি দই এবং সোনপাপড়ি। এরপর কোনো শরীরে এনার্জি না থাকায় শুয়ে পড়েছিলাম। কদিনের ফ্লাইট গুছানো, পরিষ্কার করা, লাগেজ প্যাকিং নিয়ে এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ডিনারের আগেও পরে কোনো ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে কেটে গেছে। সকালবেলা উঠে দেখি বরমশাই অলরেডি উঠে পড়ে প্রকৃতি উপভোগ করছে জানলা দিয়ে। সকালের চা খেয়ে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমার ফেভারিট কাজটাই করে নিলাম, সাথে একটু খুনসুটি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, জল একেবারে থই থই করছে চারিদিকে। আর এই কাশবন। সকালে ব্রেকফাস্টটাও ট্রেনে সেরে নিতে হলো। খড়গপুর পৌঁছে গিয়েছিলাম। এখন বাড়ি যাওয়ার শেষ প্রহর গুনছে জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে। বাইরে শরতের নীল আকাশ, যেখানে মেঘগুলো ভেজা তুলোর মতো ভেসে আছে, চারিদিকে কাশফুল। এখান থেকেই মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে আমি ওকে বললাম কটা ফটো তুলে দাও, তো ও আমার তুলে দিল, আমি ওর তুলে দিলাম। কিছু ফটো দুজনে একসঙ্গেও তুললাম। অবশেষে হাওড়া স্টেশন। বাড়ি থেকে দাদা আমাদের নিতে এসেছিল স্টেশনে, আর দেরি না করে লাগেজ গাড়িতে তুলে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। যেতেও হবে অনেকটা পথ, আরও 2 ঘন্টার রাস্তা। হাওড়া স্টেশনে নামতে দুপুর 1টা বেজে গিয়েছিল, প্রায় দুপুরই হয়ে গিয়েছিল। তাই ভদ্রেশ্বরে এসে দিল্লি রোডের ধারে একটা হোটেলে লাঞ্চ সারতে হলো, কেননা 2:30 বেজে গেছে। কুন্তিঘাটে এসে মৌচাকে বাড়ির সবার জন্য মিষ্টি সন্দেশ নিয়ে যখন বলাগড় পৌঁছালাম, তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। নাটাগড়ে এসে বৃষ্টিটা একটু হলেও থামলো। নাটাগড় ক্রস করে আমাদের পাড়ার পথ। সব কিছু যেমন তেমনই আছে। 1 বছরেও কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না গ্রামের মধ্যে। শুধুমাত্র একটা মন্দির হয়েছে বারোয়ারি তলায়, সেই মন্দিরটা খালি নতুন আমাদের জন্য। এই যে মন্দিরটা। অ্যাট লাস্ট বাড়ি পৌঁছালাম।